Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. I am K. Mohinur Shahid, Extra English teacher, KPB School and College, Dhaka. KPB means Kodumtola Purvasha School and College. Okay. English grammar topic Chap question part 3. Some negative statement. Today I will discuss about some negative statements. That means none, nobody, neither, hardly, scarcely, seldom, etc. এবং আমি এখানে আলোচনার মধ্যে আমি তোমাকে দেখাবো যে কোশ্চেনে যখন আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনে আছে ওয়াজ কিন্তু আনসার করার সময় হয়ে গেল ওয়ার, কোশ্চেনে আছে ইজ আনসার করার সময় হয়ে গেল আর। এটা কেমন করে হয়? এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই জায়গাটা বুঝতে পারে না। আমি সেখানটা নিয়ে আলোচনা করব এবং লাস্টে একটা প্র্যাকটিস দিয়েছি। কারণ তোমরা জানো যে ট্যাগ কোশ্চেন শুধুমাত্র শর্ট ট্যাগ কোশ্চেন পরীক্ষা থাকে না, ট্যাগ কোশ্চেন কিন্তু প্যাসেজ আকারে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার সময় প্যাসেজ আকারে পাবে, তাই আমি প্যাসেজ আকারে ট্যাগ কোশ্চেন নিয়ে তোমার সাথে আলোচনা করব। ওকে, তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ওকে, রিড অ্যান্ড লার্ন। নিম্নলিখিত ওয়ার্ডগুলো থাকলে প্রোনাউন কি হবে? দেখো তো কি হবে। নাম থাকলে দিয়ে হবে, নো ওয়ান থাকলে দিয়ে হবে, নোবডি থাকলে দিয়ে হবে, নো এভরিওয়ান থাকলে দিয়ে হবে, এভরিবডি থাকলে দিয়ে হবে, হু থাকলে দিয়ে হবে, নাথিং থাকলে ইট হবে, অল থাকলে দিয়ে হবে। নান, নান অর্থাৎ নো প্লাস ওয়ান, নো ওয়ান, নো প্লাস ওয়ান একই অর্থ। নোবডি, নো প্লাস বডি। দেখো এর মধ্যে কিন্তু নেগেটিভ নট বা নো লুকায়িত। এভরিওয়ান এটা কিন্তু নেগেটিভ নয়, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বা পজিটিভ বলবো। হু, হু থাকলে এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ পায়, আমরা একটু পরে আলোচনা করবো। নাথিং সরাসরি নেগেটিভ, অল থাকলে দে হয়, অল দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ পায় না। ওকে, নেক্সট। তো আমাদের কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে, এটা মনে না রাখলে তুমি এর পরে কিন্তু পারবা না। ওকে, স্কার্সলি কি দিয়েছি আমরা এখানে, কি বলেছি? স্কার্সলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি। scarcely, hardly, barely, seldom, none, nobody, nothing, neither, little, few, এগুলো সর্বদাই নেগেটিভ হয়, এগুলো নেগেটিভ। আমি একটু দেখাচ্ছি, দেখো she can hardly walk, a barking dog seldom baits। দেখো এক নম্বর she can, এখানে কন্ডিশনাল ব্যবহার করা আছে, সরি এখানে মডেল অক্সিলারি ব্যবহার করা আছে। দেখো আনসারটা এখানে হার্ডলি থাকার জন্য, হার্ডলি মানে হচ্ছে নট। হার্ডলি মানে কি? দেখো এখানে বলছে এগুলো সর্বদাই নেগেটিভ, হার্ডলি মানে নট। এগুলো থাকলে ধরতে হবে এটা নট। she can not walk, ধরতে she can not walk, ক্যান she। এবার দেখো আমরা 2 নম্বরে আসি। দেখো 2 নম্বরটা কি আছে? he hardly comes here। তুমি এভাবে পড়বা, he not comes here, এটাকে নেগেটিভ ধরলে তাহলে ডাজ হি। এ বার্কিং ডগ সেলডম বেটস, সেলডম মানে নট, বলতে হবে এ বার্কিং ডগ নট বেটস। দেখো সহজে তুমি বুঝে যাবে। এই 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 ইন্ডিকেটর গুলো থাকলে তুমি একে নট ধরবে। এবং 4 নম্বর কি হবে? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে দেখো লিটল দ্বারা না বোধক অর্থ প্রকাশ পেয়েছে। কোশ্চেনে কিন্তু ইজ আছে, আমি ইজেন্ট ঠিক করেছি। 5 নম্বর, আই হ্যাভ এ লিটল আইডিয়া অ্যাবাউট ইট। লিটল মানে হচ্ছে না, দেখো আই হ্যাভ নো আইডিয়া, যদি তুমি লিটলকে এভাবে পড়ো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এই লিটলটা যেহেতু আমরা উপরে আমরা পেয়েছি একটা ইন্ডিকেটর, তাহলে আমরা এটা কি করবো? আমরা নট করবো। কি করবো? আমরা একে নট করবো। তাহলে দেখবা সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছে? I have a little idea about it, তার মানে I have no idea about it, I have no idea about it, have I have few friends। few মধ্যে কাউন্টেবল হলে আমরা জানি যে আমরা তোমরা অ্যাডজেক্টিভ করবে, অ্যাডজেক্টিভের মধ্যে দেখবে কাউন্টেবল, আনকাউন্টেবল। I have few friends, a few মানে নেগেটিভ, তাহলে আনসার হবে have I। 7 নম্বর, শম্পা has little knowledge about it। দেখো লিটল মানে নট, লিটল মানে নট। তুমি যদি এভাবে পড়ো শম্পা has no knowledge about it, has she। ক্লিয়ার? ওকে, আমরা তারপর আগাই। ডোন্ট মিস্টেক, আমি একটু আগে বলেছি দেখো যে স্কার্সলি, হার্ডলি, লিটল
এই লিটল থাকলে তোমাকে কি হতে নেগেটিভ ধরতে হবে, কিন্তু এখন কি বলছি, ডোন্ট মিস্টেক, ভুল করবে না। দ্য দ্য লিটল বয়েজ আর প্লেইং, এখানে লিটল বয়েজ কিন্তু সরাসরি বলা হয়েছে যে এটা প্রি মডিফাই হিসেবে ব্যবহার করা হয়েছে। লিটল বয়েজ বলতে ছোট বালক বুঝায়, এটা কিন্তু নাবোধক নয়। দ্য লিটল বয়েজ আর প্লেইং, এখানে ওয়ার আছে, সরাসরি ওয়ার এন্ড দিয়ে করে দিয়েছি। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, তুমি হার্ড দেখে আবার ভেবো না যে এটা নেগেটিভ, দেখো ইজন্ট ইট। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং বলতে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ইজন্ট ইট, তাই নয় কি? তো তাহলে তুমি বুঝতে পারছো যে শুধুমাত্র লিটল দেখলেই তুমি কিন্তু বলতে পারবে না যে এটা তোমার নেগেটিভ, তোমাকে কিন্তু একটু বুঝে কাজ করতে হবে। ওকে, এবার আসি দেখি। নান, নোবডি, নাথিং এগুলো সর্বদাই নেগেটিভ হয়। নান, নোবডি, নাথিং এগুলো থাকলে দে ব্যবহার করতে হয়। এবার আমি তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝাবো। এবার তোমাকে আমি যেগুলো বোঝাচ্ছিলাম তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটাই। তুমি দেখবে এখানটায় ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এখানটায় এসে বাধাগ্রস্ত হয়। নোবডি ওয়াজ প্রেজেন্ট, আমি একটু বলি, দেখো নোবডি আছে এখানে, ওয়াজ অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ। তাহলে এটা হওয়া উচিত কি, যদি এটা নোবডির জন্য দে নেই, তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজ দে। নোবডির মধ্যে নো প্লাস বডি আছে, নট নাই, নেগেটিভ লুকায়িত আছে, তাহলে এটা এরকম হওয়া উচিত ছিল। নোবডির জন্য দে হলো, ওয়াজ আছে, ওয়াজ দে, তাই না? এরকম। কিন্তু আমি কিন্তু একটা অ্যারো চিহ্ন দিয়েছি, অ্যারো চিহ্ন দিয়ে তোমাকে কি দেখাচ্ছি, তোমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু ওয়াজ ছিল, কি ছিল, ওয়াজ। এখন এই নোবডির জন্য আমরা কি নিয়েছি, দে নিয়েছি। কে নিয়েছি, দে। দে দ্বারা কি দেখো তো, দেটা কি সিঙ্গুলার না প্লুরাল, দে প্লুরাল। যখনই দে প্লুরাল হয়ে গেল তখন তুমি এই নোবডি জন্য দে নিলে, এখন ওয়াজ থাকলে ওয়াজটা উল্টে ওয়ার হয়ে যাবে, কেননা এই নোবডি থাকলে দে হয়। ক্লিয়ার, বুঝতে পারো সবাই? আমি আবার বোঝাচ্ছি, দেখো নোবডিটা নেগেটিভ, নোবডির জন্য দে নিয়েছি, যখন তুমি দে নেবা, দে নিলে দে অনুসারে তোমাকে কিন্তু ওয়াজ বাদ দিয়ে ওয়ার নিতে হবে, কারণ দে প্লুরাল। ওকে, দেখো ওয়াজ থাকলে আমি নোট দিয়েছি, কি দিয়েছি, যে ওয়াজ থাকলেই তুমি, ওয়াজ থাকলেই ওয়াজেন্ট দে, ওয়াজেন্ট দে করা যাবে না। সাবজেক্ট নোবডি থাকলে দে হয়, অতএব দে অনুসারে অক্সিলারি ভার্ব আনতে হবে, এই দে অনুসারে তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। ক্লিয়ার? দেখো আমরা তারপর একটু আগাই। নান ইজ টু নান আন্ডার দ্য সান, দেখো এই নান থাকলে কি হয়, নান ইজ টু নান আন্ডার দ্য সান। একটু একটু বোঝার চেষ্টা করো। এই দেখো নান থাকলে দে হয়, নান থাকলে কি হয়, দে হয়। দে হলে কি, এখানে 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 আর আছে, এখানে ছিল, এখানে ইজ ছিল, আমরা আর নিয়েছি। দেখো এখানে কোশ্চেনে ইজ ছিল, আমরা আর নিয়েছি। কেন নিয়েছি, এই নান যেহেতু প্লুরাল, নানের জন্য দে হলো, দে যেহেতু প্লুরাল, দে অনুসারে এখানে আর হবে। ওকে, নান মানে নো ওয়ান, নেগেটিভ, তাহলে আর দে। ওকে, নেক্সট নেক্সট আমরা আসি, দেখি নেক্সটে কি কি পাওয়া যায়। নোবডি ইজ প্রেজেন্ট দেয়ার, দেখো এখানে আবার সেই বিষয়টা তোমাকে একটু স্মরণ করে দিই। দেখো নোবডি থাকলে কি হয়, দে হয়। নোবডি থাকলে কি হয়, দে। দে প্লুরাল, কোশ্চেনে ইজ আছে, তুমি ইজ নিতে পারবে না, তাহলে আর দিয়ে নিতে হবে। ক্লিয়ার? দেখো তারপরে আবার আবার একটু আগাই, দেখো তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। নোবডি ডিসলাইক ফ্লাওয়ার্স, এই নোবডি দেখো এখানে ডিসলাইক এস বা ইয়েস যোগ করা, তাহলে এটা হওয়া ছিল ডাজ, ডাজ দেওয়ার কথা ছিল, তাই না? যখন এই নোবডির জন্য আমরা দে নিলাম, তখন কিন্তু তুমি আর, যখন নোবডির জন্য আমরা দে নিয়েছি, তখন দে ও প্লুরাল, এখানে কিন্তু ডাজ নেওয়া যাবে না, ডু নিতে হবে। কি নিতে হবে, ডু নিতে হবে। ক্লিয়ার? আমরা তোমরা ভালো বুঝতে পারছো আলহামদুলিল্লাহ। দেখো তারপর একটা কি আছে, 4 নম্বর, নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান, এই নোবডি থাকার জন্য কি হলো, নোবডি থাকার জন্য কিন্তু দে হয়ে গেল। এখন রেসপেক্ট এস বাই এস থাকার জন্য আমরা ডাজ নিতে পারছি না, আমাদের নিতে ডু নিতে হবে। ওকে, আরেকটা বাক্য, হু কেয়ার্স, কি না ভয় পায়, কি না আমাকে আমাকে নিয়ে চিন্তা করে, হু কেয়ার্স, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা নেগেটিভ হিসেবে কাজ করছে। আনসারটা হলো কি, ডু দে। হু কেয়ার্স, ডু দে। তাহলে আমরা ক্লিয়ার, নোবডি ওয়াজ প্রেজেন্ট, কোশ্চেনে ওয়াজ থাকলে আমরা ওয়াজ নিব না, আমরা কি নেব, ওয়ার নিব, কেননা নোবডির জন্য দে হয়ে গেল। নান ইজ টু নান আন্ডার দ্য সান, এই কোশ্চেনে ইজ আছে, আমরা ইজ নিব না, আর নেব, কেন নেব, দে, দে থাকার জন্য। ওকে, আমরা নেক্সট আগাই, দেখি আমরা তার পরবর্তী কি আছে। এবার একটু খেয়াল করে শোনো, এবার খেয়াল করার বিষয় হচ্ছে যে none can prosper in life without utilizing time, can they? Nobody should waste his time, should they?
আমি এটা দুটো দেখো, আমি এখানে একটু তোমাকে একটু বুঝাই দিই। আমি এখানে দেখো এটা কি নিয়েছি, ক্যান, এটা মডেল অক্সিলারি ভার্ব নিয়েছি, যেমন শুড এটা মডেল অক্সিলারি ভার্ব নিয়েছি। যখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে তখন সরাসরি আমরা মডেল অক্সিলারি ভার্বকে ধরবো। এখানে কিন্তু তুমি মনে করো স্যার এখানে শুড আছে, তাহলে অন্য কিছু প্লুরাল হওয়া উচিত, স্যার এখানে ক্যান আছে অন্য কিছু হওয়া উচিত না, এটা 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 হবে না। কারণ এটা বিষয় হচ্ছে তোমার মডেল অক্সিলারি ভার্ব থাকলে সরাসরি ধরে কাজ করতে হবে। যেমন লেখা মডেল অক্সিলারি ভার্ব, ভেরি মডেল অক্সিলারি ভার্ব, এখানে ভার্ব বানানটা বোধহয় একটু ভুল করেছি, VERB, will not be changed। কি বলেছে, মডেল অক্সিলারি ভার্ব will not be changed। নেক্সট দেখি কি আছে, nobody came here, nobody থাকলে কি হয়, দিয়ে হয়, came এর মধ্যে পাস্ট ফর্ম তাই ডিড দিয়ে। nothing happened, কি আছে, nothing happened, তো nothing এর জন্য it, happened এর জন্য পাস্ট টেন্স, তাই এখানে ডিড নিতে did it। I know nothing, I know এটা দেখো, এটা পজিটিভ, nothing তার জন্য নেগেটিভ হয়ে গেল, do I, nothing এর জন্য একটা do I হয়ে গেল। আইটাকে, আই শুধুমাত্র আইটাকে আমি স্পেশাল বর্ণ বলি, আইটাকে সর্বদাই এককভাবে লিখলে সব জায়গায় ছোট হাতে বর্ণ লেখা যাবে না, কি লিখতে বড় হাতে বর্ণ দিয়েই লিখতে হবে। ওকে, নেক্সট প্র্যাকটিস। মডেল অক্সিলারি ভার্ব এখানে সেই একই বানানটা, মডেল অক্সিলারি ভার্ব উইল নট বি, কি বলছে, উইল নট বি চেঞ্জড। যেখানে মডেল অক্সিলারি ভার্ব থাকবে তো আমরা চেঞ্জ করতে পারবো না। দেখি আমাদের আনসারটা কি আসে। এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডুয়েল ইন দ্য এক্সামিনেশন, আনসার কি হবে দেখো, ওয়ান্টস আর ডাজ, এখানে ডাজ দিয়ে হওয়ার কথা ছিল, এভরি স্টুডেন্ট থাকা, এভরি থাকা, এটা কি হলো, দিয়ে হয়ে গেল। ওকে, বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, ইজ ইট, দেখো নট ছিল নট। A student should read the text again and again, should he, he must not memorize, he must memorize the answer without knowing the meaning, mustn't he can render social service, সামাজিক কাজ করতে পারে, can't he। তাহলে কি দেখতে পাচ্ছি, এখন আমরা যখনই এভরি পাবো এভরি জন্য দিয়ে ব্যবহার করবো, এটা এভরি স্টুডেন্ট ওয়ান্টস, এখানে ডাজেন্ট হি কেউ করতে পারে, ডাজেন্ট হি, আমি যদি আমরা ডাজেন্ট হি করি, এভরি স্টুডেন্ট ডাজেন্ট হি, ডাজেন্ট হি, হ্যাঁ এভরি আমরা ডাজেন্ট হি করতে পারি। এভরি স্টুডেন্টস, কিন্তু আমি একটু কি করছিলাম যে এভরি থাকলে, যেমন এভরিবডি, এভরিওয়ান থাকলে আমরা কি করেছিলাম, দিয়ে করেছিলাম, তাহলে আমাদের এখানে আনসারটা কি হওয়ার কথা, আনসারটা অবশ্যই ডন দিয়ে আমরা নিব, কি নেব, every students wants to duel, don't they, আমাদের যেহেতু এভরি থাকলে আমরা দিয়ে করব, আমরা সেহেতু এটাকে দিয়ে হিসেবে ব্যবহার করব, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আমাদের ডিটাচড ট্যাগ কোশ্চেন করছি, ডিটাচড ট্যাগ কোশ্চেন পরীক্ষার সময় কম থাকে, আমাদের প্যাসেজ আকার থাকে, আমরা এভাবে শিখে নেব। তাহলে আমরা আবার বলছি, নাম থাকলে কি হয়, নাম থাকলে দিয়ে হয়, নব্বই থাকলে দিয়ে হয়, হ্যাঁ এভরিবডি, এভরিওয়ান থাকলে দিয়ে হয়, এগুলো সব নেগেটিভ। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, our class will continue next class on tag question part 5. Okay, assalamu alaikum.